সুজির পুর ভরা দারুণ স্বাদের মুচমুচে খাস্তা নোনতা মিষ্টি একটা রেসিপি। একদিন বানিয়ে সারা মাস জুড়ে খেতে পারবেন। বানিয়ে দেখুন, বাড়ির সবাই এত পছন্দ করবে, যত খাবেন তত খেতে ইচ্ছে হবে। আর এভাবে বানিয়ে চা দিয়ে একবার খেয়ে দেখুন। চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটা স্ন্যাক্স বলতে পারেন। এতটা ভালো লাগে কি বলবো। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মুচমুচে খাস্তা সুজির পুর ভরা দারুণ একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো, যেটা বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তাছাড়া চায়ের সাথে খেতে দারুণ লাগে। খুব সহজে হাতের কাছে থাকা উপকরণে তৈরি করে নিতে পারবেন। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। সামান্য একটু কালো জিরে, একটু দিচ্ছি জোয়ান, সামান্য একটু লবণ। শুকনো উপকরণগুলো হাত দিয়ে এবার একটু মিশিয়ে নেব। এবার একটু ময়াম দিয়ে নেব। ময়ামের জন্য আমি এখানে 2 চামচ মতন ঘি নিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু সাদা তেলটাও নিতে পারেন, তবে ঘিয়ের ফ্লেভারটা দারুণ আসে। এবারে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে একটু ময়াম দিয়ে নেব। একটু ময়াম দিলে কি খুব সুন্দর একদম মুচমুচে আর খাস্তা তৈরি হবে। তো এই দেখুন, এখানে আমি সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি। ময়াম দেওয়া হয়ে গেলে দেখবেন এরকম চাপ দিলে জড়ো হয়ে যাবে। তার মানে বুঝতে হবে যে এখানে ময়ামটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। অল্প অল্প করে জল মিশিয়ে এবার একটু শক্ত করে একটা ডো মেখে নেব। ডোটা অনেক বেশি নরম হবে না, একটু শক্ত করে মাখাতে হবে। জলটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। আমরা সাধারণত রুটি পরোটার জন্য যেভাবে করে ডো মেখে থাকি তার তুলনায় একটু শক্ত হবে এই ডোটা। অনেক বেশি নরম হয়ে গেলে স্ন্যাক্সের শেপটা দিতে অসুবিধা হবে। আর প্রথম অবস্থায় যদি নরম করে মাখা হয়, রেস্টে রাখার পর কিন্তু আরো নরম হয়ে যাবে। তো এই কারণে প্রথমে একটু শক্ত করে মাখাতে হবে। তো এই দেখুন, এখানে আমি ডোটা সুন্দরভাবে মেখে নিয়েছি। আর এই দেখুন, একটু শক্ত করে মেখেছি। এবারে ডোটা ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। ততক্ষণে একটা পুর বানিয়ে নেব। গ্যাস ধরিয়ে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। 2 থেকে 3 চামচ নিয়ে নিচ্ছি ঘি। একটু ফোড়ন দিচ্ছি। দুটো এলাচের ভেতরের বীজগুলো একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। একটু কুচনো নারকেল নিচ্ছি। নারকেলটা যেহেতু কাঁচা, প্রথমে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। অল্প একটু দিচ্ছি কাজু বাদাম কুচি। হালকা যখন একটু ভাজা হয়ে যাবে, দিয়ে দিচ্ছি একটু চিনে বাদাম। চিনে বাদামটা ভাজাই রয়েছে। একটু দিচ্ছি কিশমিশ। সমস্ত কিছু দেখুন হালকা একটু লালচে করে ভাজা হয়ে গেছে। অনেক বেশি ভেজে আবার লালচে করলে পরে তেতো লাগবে খেতে। হাফ কাপ নিয়েছি সুজি। এখানে 100 গ্রাম সুজি রয়েছে। গ্যাসের আঁচটা হালকা রেখে ভালো করে এবারে সুজিটা ভেজে নিতে হবে। সুজি ভাজার সময় একটু লবণ দিয়ে দিচ্ছি। সুজিটা এখানে হালকা আঁচে রেখে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি। এখানে সুজি যত সুন্দর ভাজা হবে তত সুন্দর কিন্তু খেতে ভালো লাগবে। এবারে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি, এতে করে মেশাতে অনেক সুবিধা হবে। 2 থেকে আড়াই চামচের মতন আমি গুঁড়ো চিনি মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধটাও ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা আর এখানে চিনিটা ভালো করে মিশিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট আরো নাড়াচাড়া করে নিয়েছি। অবশ্য করে চিনি আর গুঁড়ো দুধ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তা না হলে কিন্তু আপনার এই স্ন্যাক্স গুলো খুব বেশি দিন ধরে সংরক্ষণ করতে পারবেন না। আর এখানে পুরটা আমি এরকম ঠিক শুকনো শুকনো করে ঝুরঝুরে করে তৈরি করব। তো এখানে কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে। এবারে পুরটা গ্যাসের আঁচ থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে যে আমি ডোটা ঢাকা দিয়ে রেখেছি, মোটামুটি 10 মিনিট মতো রেস্ট হয়ে গেছে।
এই দেখুন আগের তুলনায় কিন্তু আরেকটু সফট হয়ে গেছে। এবারে হাত দিয়ে আমি একটু মেখে নেব। এবারে এখান থেকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। এই দেখুন দুভাগে ভাগ করে নিয়েছি। এবারে একটা লেচি চাকিতে নিয়ে পাতলা করে বেলে নেব। বেলে নেওয়ার সুবিধার জন্য আমি এখানে একটুখানি ময়দা নিয়েছি। ময়দা নিয়ে একদম পাতলা করে বেলে নেব। তো এখানে দেখুন সুন্দরভাবে একদম পাতলা করে পুরো চাকি জুড়ে আমি বেলে নিয়েছি। আর এখানে দেখুন আমি বেশ পাতলা করে কিন্তু বেলে নিয়েছি। এই দেখুন একটা ছুরির সাহায্যে এবার একটু সরু সরু করে আমি কেটে নিচ্ছি। এবার ঠিক এরকম একটু মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তো এই দেখুন ঠিক এইভাবে করে আমি একটুখানি কেটে নিয়েছি। এখানে দেখুন একটা একটা করে শীট সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবারে রেডি করে রাখা পুর থেকে অল্প একটুখানি নিয়ে এই শীটের ঠিক এক ধারে নিয়ে নিচ্ছি। যেহেতু শুকনো পুর একটু বানাতে অসুবিধা হবে, হালকা হাতে বানিয়ে নিতে হবে। ঠিক এভাবে করে মুড়িয়ে মুড়িয়ে আমি তৈরি করে নিচ্ছি। এই দেখুন একবার এদিক থেকে মোড়াতে হবে আর আরেকবার এদিক থেকে। সুন্দরভাবে দেখবেন ভাঁজগুলো লেগে যাবে। আর এই যে সামনের দিকটা রয়েছে একটুখানি জল লাগিয়ে দিতে হবে। এতে করে ভাজার সময় আর খুলে যাবে না। তো এই দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে আমার একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেছে। সবগুলো ঠিক আমি একইভাবে করে তৈরি করে নেব। তো এই দেখুন এখানে আমি সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। গ্যাস ধরিয়ে এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে বেশ কিছুটা তেল একটু গরম করে নেব। তেলটা মিডিয়াম গরম করে গ্যাসের আঁচটা হালকা রেখে এক এক করে এবারে ছেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা একদম হালকা রেখে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। এখানে দেখুন ভাজতে ভাজতে সুন্দর একটা কালার এসে গেছে। এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না। ঠান্ডা হলে কিন্তু আরেকটুখানি কালার এসে যাবে। আর এখানে কিন্তু সুন্দরভাবে একদম মুচমুচে করেও ভাজা হয়ে গেছে। এবারে তেলটা ছেঁকে তুলে নেব। তো এই দেখুন এখানে আমি সুন্দরভাবে সবগুলো ভেজে তুলে নিয়েছি। এদিকে সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভালো করে ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন। অনেকদিন পর্যন্ত কিন্তু এগুলো ভালো থাকবে। যখন খুশি তখন খেতে পারবেন। কত সুন্দর মুচমুচে আর খাস্তা তৈরি হয়েছে দেখুন। একবার চা দিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। যত খাবেন দেখবেন তত খেতে ইচ্ছে হবে। খেতে খেতে মুখ ফিরবে না। বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।